আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন, ভিডিওটা শুরু করছি আমার রান্নাঘর থেকে আমি। চলেন আজকে আমি কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে আমি এই বিরুনি পাক করব। বিরুনি পাক করার জন্য পোলার চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখবো, কারণ তাহলে বিরুনিটা ঝরঝর হবে। এজন্য এখানে আমি চালটা মেপে নিতেছি কতটুকু রান্না করব। এখন পাওয়া যায় না, চাষি চালটা বেশি একটা পাওয়া যায় না। প্রাণের চাল, প্রাণের পোলাও চালটা নিতেছি আমি। এখানে 2 কাপ, তিন কাপের মতো এখানে আমি নিলাম। এই পোলাও চালটা আমি ধুয়ে রাখতেছি, পানি দিয়ে ধুয়ে ঝরা দিয়ে রাখবো। পোলাও চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখি। এখানে আমি মুরগির মাংসটা ভিজিয়ে রাখছি। এখন মুরগির মাংসটা ধুবো। মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করবো, রান্নাটা চড়াই দিব। মুরগির মাংসটা পরিষ্কার করি। এখানে প্রচুর ময়লা আছে মুরগির মাংসতে, ময়লাগুলো পরিষ্কার করার পরে রান্নাটা আমি চড়াই দিব। রান্না করার সময় দেখাবো কিভাবে কাজ করতেছি। এখানে আমি বিরিয়ানির জন্য পাতিলটা বসাই দিছি, গ্যাসটা অন করে দিছি। এখন আমি পাতিল গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ টমেটো কুচি করে রাখছি, এটা দেখানি আজকে, যেহেতু এই ভিডিওটা বড় হয়ে যাবো এই জন্য দেখানি। পেঁয়াজটা আমি এখন দিয়ে দিতেছি। এখানে আমি 2 চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম বিরিয়ানির জন্য। আদাটা রসুনটা একটু ভেজে নিব, তাহলে আদার একটা ফ্লেভার আছে, গন্ধ না বাজলে গন্ধ কর আদা রসুনটা। এখানে আমি ভাজি একটু, এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু বিরিয়ানি মশলাটা আমি অ্যাড করবো। এই বিরিয়ানি মশলাটা খুব ভালো, এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খুব ভালো লাগে। অ্যাড করবো এখন। এখানে বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিতেছি, কারণ বিরিয়ানি মশলা যদি না কষানো হয় তাহলে বিরিয়ানির ভিতরে একটা উৎসব, এই জন্য কষায় দিলে ভালো হয়। তার সাথে আমি টমেটোগুলো দিয়ে দিব। মশলাটা টমেটো সবগুলো করার পরে তারপর মাংসটা আমি অ্যাড করব। তার মশলাটা সুন্দর করে কষানোর পর তেলটা উপরে ভাসা উঠুক, তারপর আপনার সাথে আবার আসতেছে। এখানে আমি দেখেন, এখানে আমি এই টক দিয়েছিলাম 2 চামচের মতো, সেটা আপনি দেখাতে ভুলে দিছি, কারণ মনে ছিল না। আপনারা টক দই দিবেন, তাহলে বিরিয়ানি ভালো লাগে খেতে।
আর এখানে আমি এই যে মাংসটা ধুয়ে রাখছি, মুরগির মাংস। এখানে এখানে 2 কেজি মাংস আছে, মুরগির মাংস। এটা আমি এখন মশলা ভিতরে দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম মাংসের সাথে ঝাল হওয়ার জন্য। আপনাদের ঝাল আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আপনারা। এখন আমি নাড়া দিয়ে দেব। এখন আমি নাড়া দিয়ে এটাকে আমি এখন ঢেকে দিব। হওয়ার পরে তারপরে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। মাংসটা সিদ্ধ কষানো, তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসতেছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখেন। এখন আমি এখানে চালটা যে ধুয়ে রাখছিলাম, পোলার চালটা, সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন আমি ভাজা ভাজা করব। একদম ভাজা ভাজা যখন হয়ে যাব, একটা সনসন শব্দ হইব, তখন আমি এখানে পানি অ্যাড করে দিব। আপনার এখানে 2 কেজি মাংস, 1 কেজি চাল, পানি আমি 1 কেজির 2 কেজির একটু কম, যেহেতু 1 কেজির চালের সাথে 2 কেজি পানি অ্যাড করে আমি এখানে পানি আপনার 2 কেজির একটু কম অ্যাড করব, তাহলে বিরিয়ানিটা ঝরঝর হবে। তাহলে আর পুরো যদি 2 কেজি অ্যাড করা হয় পানি, তাহলে গলে যাবো বিরিয়ানি। পানি অ্যাড করার সময় আপনার সাথে আবার দেখাবো। দেখেন আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পানিটা অ্যাড করে দিব। আমার সাথেই থাকেন। যে পানিটা আমি অ্যাড করে দিতেছি, আর পানির সাথে আমি 1 মগ দুধ দিব। এই যে 1 মগ দুধ আমি এখানে দিলাম, অ্যাড করলাম বিরিয়ানির সাথে। তাহলে বিরিয়ানি খেতে ভালো লাগবো। 1 পিস মানে লেবু চিপড়া দিতেছি, তাহলে বিরিয়ানিটা ঝরঝর হইব। আর এখানে কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য। বিরিয়ানিটা এখন আমি ঢেকে রাখবো। পানিটা শুষলে তারপর আমি দমে দেব। যখন বিরিয়ানিটা হয়ে যাবে তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো বিরিয়ানিটা কেমন হয়েছে। এখানে আমি লবণ দিতেছি, লবণ টেস্ট করে তারপর লবণ দিবেন। এখানে আমি সামান্য একটু কেওড়া জল আর সামান্য একটু গোলাপ জল এখানে আমি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর আমি বিরিয়ানিতে উপর দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য, কারণ সবসময় আমি এই ঘিটা ব্যবহার করি। পোলাও, রোস্ট যেটা রান্না করি আমি এই ঘিটাই দিই। আমি পেঁয়াজ ভাজার সময় একটু ঘি দিয়েছিলাম, ওইটা আপনাদের দেখাতে ভুলে গেছি অবশ্য। আবার এখন উপর দিয়ে একটু ছিটাই দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে ঘি থেকে, সুন্দর একটা। এজন্য বিরিয়ানিটা আমি দমে দিয়েছিলাম। দেখি কি অবস্থা। দেখছেন কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা, একদম ঝরঝরা। একটু এখন গরম তো, যখন ঠান্ডা হইব তখনকার পুরাই ঝরঝরে যাব। দেখেন কি সুন্দর ঝরঝর হয়েছে বিরিয়ানিটা আমার হয়ে গেছে অলমোস্ট। এখানে আমি বিরিয়ানির জন্য লেবু, শসা কেটে নিই বিরিয়ানি দিয়ে খাওয়ানোর জন্য। পেঁয়াজ, এটা একদম কুচি শসা আছে না, সেটা
এটা একদম আবাদি শসা। এই শসাটা খেতে অনেক মজা লাগে খেতে। আমার ছেলেদের দুপুরের খাবার দিয়ে দিলাম। ছেলেরা দিতে আজকে খাবারটা দেরি হয়ে গেছে। ওরা খাবারটা খাইতেছে টেবলে বসে। দুই ভাই দেখেন কেমন হয়েছে বিরিয়ানি হাসানাত? মজা হয়েছে? কেমন হয়েছে হোসেন? তাকাও, কেমন একটু তাকাও, একটু এদিকে একটু তাকাও। মজা হয়েছে? আবার কয়ে দাও। অনেক মজা হচ্ছে। আমরা সবাই খাইলাম। খাওয়ার পরে দেখেন আর এতটুকু আছে বিরিয়ানি। বিরিয়ানিটা নাকি অনেক মজা হয়েছে। আর খাওয়ার পরে যে সব সুন্দর করে পরিষ্কার করছি, কারণ খাওয়ার পরে রান্নার পরে একদম বাজে অবস্থা হয়ে গেছিল। এগুলি সব এই যে পরিষ্কার করে ধুয়ে এখানে উপুত করে রাখছি। আরও কতগুলো আছে অন্য জায়গায় রাখছি, এখানে জায়গা হয় না দিকে। খাওয়া দাওয়া করে একটু বাইরে গেছিলাম বাজারে, এই বাচ্চাদের জন্য কারিপুরে গেছিলাম। বাচ্চাদের জন্য টুকটাক এই যে খাবার কিনে নিয়ে আসলাম ঘরে। দেখেন এখানে কত কিছু, চকলেট, কেক, অনেক কিছু এখানে। দেখেন এখানে বিভিন্ন ধরনের দই, তারপর অনেক কোয়ালিটির দই আছে এখানে। শুকোলাওয়ালা দই, তারপর শুকোলা ছাড়া, ডিম, বাটার, অনেক কিছু এখানে। দেখেন এখানে বিভিন্ন ধরনের লুডোস, অনেক কোয়ালিটির সস, লুডোস, অনেক কোয়ালিটির। এই তো আর একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম, পুরাটা তো শেয়ার করা সম্ভব না। আর চলেন বাসা যাই, বাসা যায় তারপরে কি কি বাজার করলাম সেটা আপনাদের দেখাও। বাইরে গেছিলাম, বাইরে থেকে আসার সময় বাচ্চাদের জন্য টুকিটাকি বাজার নিয়ে আসলাম, যেহেতু বাচ্চারা খায়। এই দই 1 প্যাকেট আনছি, তারপর 2 প্যাকেট আইসক্রিম, যেহেতু প্রচুর গরম আমাদের এখানে। কেক, কেক বাচ্চারা পছন্দ করে। দুই প্যাকেট রুটি, তারপর লুডুস। এই লুডুসগুলো আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এই লুডুস 2 প্যাকেট। একটা কোকাকোলা, কোকাকোলার ক্যানের কোকাকোলা আনা হচ্ছে, যেহেতু অনেক গরম। আবার চলে আসলাম ক্যামেরার সামনে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। সকাল থেকে আমি টুকিটাকি কাজ যাই করছি সারাদিন, সেটা শেয়ার করছি আপনাদের মাঝে। জানাবেন কেমন হয়েছে বিরিয়ানিটা। আর হয়েছে বাজারে গেছিলাম বাচ্চাদের জন্য, বাজার করে আনছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার যদি সারাদিনে কাজে কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারা ভালো থাকেন। যদি বেঁচে থাকি কালকে নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে আবার চলে আসবো। তাহলে আল্লাহ হাফেজ।